এই যে ছাদের কাম কমপ্লিট, খালি সাইডের কাজগুলো বাকি আর লিফট হয়ে যাবে না, ছাদ কমপ্লিট, খালি সাইডের কাজগুলো বাকি রয়েছে, লিফট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই আর কি। আর নিচে কাজ চলতেছে, নিচে বর্তমানে এখন কাজ চলতে আছে, নিচে কাজ চলুন দেখাই। সবই ঠিক আছে, কাজ পুরো ক্লিয়ার, নিচে কাজ চলতেছে, ওই কাজগুলো আর কি বাকি আছে, সব ক্লিয়ার আমাদের। ছাদে আর কোনো কাজ আছে, নিচে আছে। স্যার নিচেও কাজ চলতেছে, এই যে বর্তমানে এই যে নিচতলায় কাজ চলতেছে বর্তমানে। চলো নিচে যাই, আসেন। নিচতলায় কাজ চলতেছে। গেল কোথায়? এই ছেলে জিজ্ঞাসা গেছে কোথায়? স্যার এই লোকটা কাজে ফাঁকি ফাঁকি বেশি মারে, দেখেন কোথায়। এখানে কি করতে আসো? ওস্তাদ আজান দিছে তো নামাজে যাইবো, নামাজে যাওয়ার জন্য হাত পা ধুইতেছি। নামাজ শুধু তুমি কাজটা শেষ করো, নামাজ শুধু বড় করতে পারতে না ওস্তাদ, কাজ রাইখা নামাজ পড়তে হবে। এছাড়াও হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, তোমরা বলো তো, যদি তোমাদের বাসার সামনে একটি পুকুর থাকে আর তাতে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তাহলে কি তার গায়ে ময়লা থাকতে পারে? সাহাবাগণ বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তার গায়ে অবশিষ্ট কোনো ময়লাই থাকতে পারে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যথা সময় 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত ঠিক এমন, এর বিনিময়ে আল্লাহ পাক এই নামাজের সকল গুনাহ মাফ করেন। তাই আমাদের উচিত, আমরা যে অবস্থায় থাকি, যত কাজের ভিতরে থাকি, আমরা আল্লাহকে যেন নারাজ না করি। কাজের ফাঁকে সবার আগে নামাজকে গুরুত্ব দিব। 5 ওয়াক্ত নামাজের যথাযথ ফজিলত আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।